ক্যাম্বিয়াম যেটা রয়েছে, ক্যাম্বিয়ামের তাহলে দেখো ওই যে মাঝখানের যে রিজিয়ানটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাম্বিয়াম ইয়েলো কালারের, আর বাইরের দিকে এখান থেকে তৈরি হয় যেটা সেটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এখানে ছবিতে একটু খেয়াল করো, এই মাঝখানের এইগুলো হচ্ছে ক্যাম্বিয়াম দেখাচ্ছে, বাইরের দিকে যেগুলো ব্রাউনিশ কালারের দেখাচ্ছে সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লোয়েম টিস্যু, আর ভেতরের দিকে যেটা দেখো রেড বা পিঙ্ক কালারের দেখাচ্ছে সেই রিজিয়ানটা অ্যাকচুয়ালি যেটা রয়েছে সেটা হচ্ছে জাইলেম টিস্যু। এইগুলো হচ্ছে জাইলেম টিস্যু। এবার জাইলেমের মধ্যে দেখবে এই যে ট্রান্সপোর্ট হয়, যে আপওয়ার্ড মুভমেন্ট যেটা হয় সেটা হচ্ছে দেখবে অ্যাকচুয়ালি ট্রাকিয়া বলে দুটো কম্পোনেন্ট আছে, তার থ্রু দিয়ে এটা হয়। তো এটা ওই পোর্শনটাকেই দেখিয়েছে যে ট্রাকিয়া যে পোর্শনটা সেই রকমই পোর্শন দেখিয়েছে। এখানেও যেমন ওই যে পার্টগুলো রকম দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি ট্রাকিড যেটা হয়, ট্রাকিডগুলো হচ্ছে সরু কিন্তু এদের নাম্বার অনেক বেশি থাকে। আর ট্রাকিয়া যেটা থাকে, ট্রাকিয়াই আর একটা নাম হচ্ছে ভেসেল। এই ট্রাকিয়াগুলো কিন্তু অনেক চওড়া কিন্তু এগুলো কাউন্টিংয়ে কম হয়। তাহলে জাইলেমের মধ্যে দুটো আপওয়ার্ড ডিরেকশনে মুভমেন্টের জন্য দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ট্রাকিড, একটা হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিডটা হচ্ছে সরু কিন্তু সংখ্যায় অনেক বেশি, আর ট্রাকিয়া যেটা সেটা হচ্ছে চওড়া কিন্তু কাউন্টিংয়ে কম্পারেটিভলি কম থাকে। আর ক্যাম্বিয়াম যেটা রয়েছে, ক্যাম্বিয়াম হচ্ছে যে অ্যাকচুয়ালি যে মাঝের যেখান থেকে নতুন জাইলেম ফ্লোয়েম তৈরি হয়, আর বাইরের দিকে যেটা রয়েছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাকিয়া। এই সরি, বাইরের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লোয়েম, যে পোর্শনটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি, মানে ফ্লোয়েমের যে পোর্শনটা এইভাবে মিনারেলস নয়, ওয়াটার আর ফুড ট্রান্সপোর্টেশনে হেল্প করে, সেই পোর্শনটাকে অ্যাকচুয়ালি বলে যেটা সেটা হচ্ছে সিপ টিউব। তো সেই সিপ টিউব যেটা অ্যাকচুয়ালি ফুড ট্রান্সপোর্টেশনের সাথে এটা কানেক্টেড, এটা দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে পার্টটা জাইলেম এবং ফ্লোয়েমের তার পজিশনটা সম্পর্কে একটা আইডিয়া হলো। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এদের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। সবার প্রথম দেখো জাইলেম যেটা রয়েছে, জাইলেমের দুটো টাইপ হয়, একটাকে বলে প্রোটোজাইলেম, একটা মেটাজাইলেম। অ্যাকচুয়ালি প্রোটোজাইলেম হচ্ছে যে জাইলেমগুলো নতুন ফর্মেশন হচ্ছে সেগুলোকে বলা হয় প্রোটোজাইলেম। আর যেগুলো তোমার অ্যাকচুয়ালি মেটাজাইলেম সেগুলো হচ্ছে যে জাইলেমগুলো আগে তৈরি হয়েছে এবং এখন সেই জাইলেমগুলো ম্যাচিওর কন্ডিশনে চলে গেছে, সেগুলোকে বলে যেটা সেটা হচ্ছে মেটাজাইলেম। এবার অনেক মেটাজাইলেমই দেখা যায় তারা ফাংশনালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এবং ফাংশনালি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে মেটাজাইলেমের মধ্যেতে লিগনিন, সুবেরিন এরকম কিছু ওয়াক্সি মেটেরিয়াল, মানে সবই কার্বোহাইড্রেট, সেগুলো স্টোর হয় এবং ওই জাইলেমগুলো অ্যাকচুয়ালি তখন নন ফাংশনাল হয়ে যায় এবং লিগনিন, সুবেরিন জমার জন্য ওরা হার্ড হয়ে যায় এবং ওরা মেনলি প্ল্যান্টকে তখন স্টেবিলিটি প্রোভাইড করে। এবার জাইলেমের অ্যাকচুয়ালি ফাংশন যেটা সেটা হচ্ছে অ্যাসেন্ট অফ স্যাপ, অর্থাৎ জল এবং জলে যে ডিজলভ হওয়া যে মিনারেলসগুলো রয়েছে সেগুলোকে উপরের দিকে নিয়ে যেতে হেল্প করে। এবার অ্যাকচুয়ালি যদি আমরা জাইলেমের যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ফার্নের ক্ষেত্রে তার রুট স্টেম এই জায়গাগুলোতে আমরা অ্যাকচুয়ালি জাইলেম খুঁজে পাই, কিন্তু লিফের মধ্যেতে পাই না। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যদি আমরা দেখি, মানে গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, যেটা তোমার আম, জাম, কাঁঠাল এই গাছগুলোর ক্ষেত্রে এদের কিন্তু সব পার্টেই, মানে রুট, স্টেম, লিফ সব পার্টেতেই তুমি জাইলেম সেখানে কিন্তু খুঁজে পাবে। এবার জাইলেমের চারটে পার্ট আছে, একটা হচ্ছে ট্রাকিড, একটা ট্রাকিয়া, একটা জাইলেম প্যারেনকাইমা, একটা জাইলেম ফাইবার। ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম তন্তু। এবার ট্রাকিড যেটা, সেই ট্রাকিডটা কিন্তু অ্যাকচুয়ালি ডেড সেল, এবং এই ডেড সেল এগুলো টিউব লাইক স্ট্রাকচার হয়। তো অ্যাকচুয়ালি ডেড সেল টিউব লাইক স্ট্রাকচার, এবং যার দুটো প্রান্ত কিন্তু ট্যাপারিং, মানে দুটো প্রান্ত ক্রমশ সরু হয়ে গেছে, এবং ঠিক দেখবে মাকু আকৃতির যে গঠনটা বলা হয়, মাঝখানটা চওড়া দুদিকটা সরু, যেরকম মাছের শেপটা যেরকম টাইপের হয় সেই রকম টাইপের এদের সেলগুলো দেখতে হয়। তো এরা ডেড সেল, টিউব লাইক সেল উইথ এ ট্যাপারিং এন্ড, এদের ট্যাপারিং এন্ড অ্যাকচুয়ালি থাকে। এটা হচ্ছে ট্রাকিড। ট্রাকিয়া কিন্তু মানে মানে ট্রাকিড যেটা সেটা কিন্তু ডেড সেল। সেকেন্ড হচ্ছে ট্রাকিয়া বা ভেসেল। ভেসেলগুলো কিন্তু অনেক চওড়া হয়, মানে অ্যাকচুয়ালি ভেসেলের ডায়ামিটারটা কিন্তু অনেক বেশি হয়, এবং এরা লং সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, এরা লম্বাটে টিউবের মতো এদের গঠন হয়, এবং এদের বেশ কিছুটা টিউবের মতোই দেখো টিউব লাইক অ্যাপিয়ারেন্স এদের গঠনটা দেখা যায়। আর তাদের মাঝেতে দেখো এইরকম কিছু পোর আছে যেগুলো দিয়ে একটা সেলের সাথে একটা সেল কানেক্টেড হচ্ছে এবং ওয়াটার মিনারেলসগুলো ট্রান্সপোর্ট হয়। এবার অ্যাকচুয়ালি ট্রাকিড যেটা সেটা সরু হয় ডায়ামিটারটা, ট্রাকিয়া যেটা, ট্রাকিয়া আর ভেসেল তার ডায়ামিটারটা চওড়া হয়। এরাও কিন্তু ডেড টিস্যু, এরাও কিন্তু ডেড টিস্যু, এরাও ডেড সেল, এরাও ডেড সেল। অন্যদিকে প্যারেনকাইমা কিন্তু অ্যাকচুয়ালি জাইলেমের মধ্যে একটা লিভিং টিস্যু, যেখানেতে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ফুড স্টোর থাকে, নিউট্রিয়েন্ট স্টোর থাকে, এবং যেটা নতুন জাইলেম ফ্লোয়েম ফর্মেশন হওয়ার সময় ফুড সাপ্লাই করে, বা জাইলেম প্যারেনকাইমা টু সাম এক্সটেন্ট অসমোসিস প্রসেসের থ্রু দিয়ে
তারা কিন্তু ওয়াটার এবং মিনারেলস ট্রান্সপোর্টেশনেও হেল্প করে। যে ওয়াটারটা ট্রান্সপোর্ট হয় অসমোসিসের থ্রু দিয়ে, আর মিনারেলসগুলো ট্রান্সপোর্ট হয় সেটা হচ্ছে ডিফিউশনের থ্রু দিয়ে। তো সেই কারণেই দেখো এরা এদের যে ফাংশন রয়েছে, এক নম্বর হচ্ছে ফুড স্টোর করছে, স্টোর স্টার্চ অ্যান্ড ফ্যাট এবং স্টার্চ স্টোর করছে, এবং শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্টেশনের জন্য এরা কিন্তু হেল্প করে, যে অল্প কিছু দূর যাওয়ার জন্য এরা কিন্তু ট্রান্সপোর্টেশনে হেল্প করে। আর জাইলেম ফাইবার যেটা জাইলেম তন্তু যেটা বলে, এটাও কিন্তু ডেড টিস্যু, এবং এটা একটা স্ক্লেরেনকাইমার টিস্যু, এবং এটা কি করে, এটা দেখো প্রোভাইডিং মেকানিক্যাল সাপোর্ট, অর্থাৎ জাইলেমকে চারধার থেকে প্রোটেক্ট করে রাখে। এবার ওভারঅল যদি জাইলেমের স্ট্রাকচারটা দেখি, তাহলে এখানে দেখো চারটে পার্ট একসাথে একটা ফাংশন করছে, কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্টলি একা কিন্তু সাফিসিয়েন্ট ফাংশন করতে পারবে না। মানে শুধু ট্রাকিট রেখে দিয়ে বাকি জিনিসগুলোকে যদি রিমুভ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আপওয়ার্ড ডিরেকশনের মুভমেন্ট হবে না জলের, মানে সাফিসিয়েন্ট একটা প্ল্যান্টে যতটা আপওয়ার্ড ডিরেকশন মুভমেন্টে যতটা ওয়াটার তার রিকোয়ারমেন্ট, সেটা ফুলফিল হবে না। তো সেই জন্য চারজনাকেই থাকতে হবে, তবে কিন্তু ওই ফাংশনটা ফুলফিল হবে। চারজনের মধ্যে কোনো একজন যদি অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু ফাংশন করতে পারবে না। সেই রেসপেক্টে এই জাইলেমকে অ্যাকচুয়ালি বলে সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যাকচুয়ালি পার্মানেন্ট টিস্যু। এবার এদের চারটে কম্পোনেন্টের মধ্যে তিনজন কিন্তু দেখো ডেড টিস্যু, একজন কেবলমাত্র লিভিং। সেই কারণেই ওভারঅল জাইলেমকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে ডেড টিস্যু। এবার যদি জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ যেটাকে অ্যাকচুয়ালি বলি, বা পাইনাস সাইকাস যে গাছগুলো রয়েছে, তাদের 95% অ্যাকচুয়ালি ট্রাকিট থাকে। আর অন্যদিকেতে যদি অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখা যায়, গুপ্তবীজী উদ্ভিদ আম জাম কাঁঠাল এদের দেখা যায়, তাদের কিন্তু ট্রাকিডের পার্সেন্টেজ সেটা হচ্ছে 5%। তার মানে অবশ্যই এদের মধ্যে ট্রাকিয়ার পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি আছে। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটাই গেল সেটা হচ্ছে জাইলেম। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েমের ক্ষেত্রেও ইনিশিয়ালি যে ফ্লোয়েমগুলো তৈরি হয়, সেইগুলোকে অ্যাকচুয়ালি বলছে প্রাইমারি ফ্লোয়েম, মানে ক্যাম্বিয়াম থেকে যে ফ্লোয়েমগুলো জাস্ট ফর্মেশন হচ্ছে সেটা প্রাইমারি ফ্লোয়েম। আর যে ফ্লোয়েমগুলো ম্যাচিওর কন্ডিশনে চলে গেছে, সেগুলোকে বলা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এবার ফ্লোয়েম কিন্তু অল ডিরেকশনাল মুভমেন্টে কাজ করে, ওপর নিচে ডান দিক বাঁ দিক যে কোনো দিকে ফুড ট্রান্সপোর্ট, ফুড হরমোন ট্রান্সপোর্টেশনে এটা হেল্প করছে। এবং এটা অ্যাকচুয়ালি ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সমস্ত প্লান্টসের মধ্যেই এদের কিন্তু আমরা খুঁজে পাই। কিন্তু ফার্নসের আগে, অর্থাৎ অ্যালগি বা তোমার ব্রায়োফাইটা যেটাকে বলা হয় মস, সেই গ্রুপগুলোর মধ্যে কিন্তু কখনোই আমরা অ্যাকচুয়ালি জাইলেম ফ্লোয়েম কোনো কিছুই খুঁজে পাই না। মানে আমরা সবার ফার্স্টেতে টেরিডোফাইটা যেটাকে বলে ফার্ন, সেইখান থেকেই কিন্তু এই মানে কন্ডাক্টিং টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যে ধারণাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্ন থেকেই আসে, তার আগে থেকে কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায় না। এবার ফ্লোয়েমের ফার্স্ট পার্ট সেটা হচ্ছে সিপ টিউব, এবং সিপ টিউব কিন্তু অ্যাকচুয়ালি লিভিং সেল, কিন্তু নন নিউক্লিয়েটেড, এবং এটা একটা এক্সেপশনাল এবং খুব ইম্পর্ট্যান্ট একটা অন্য কোশ্চেনও আসে অনেক সময়, যে একটা প্লান্ট সেলের এক্সাম্পল দাও যেটার মধ্যে যেটা লিভিং কিন্তু নিউক্লিয়াস অ্যাবসেন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিপ টিউব। যেমন অ্যাকচুয়ালি যদি অ্যানিমালসের ক্ষেত্রে এক্সাম্পল জিজ্ঞেস করা হয় যে নিউক্লিয়াস নেই এরকম একটা লিভিং সেল, সেটা হচ্ছে আমাদের হিউম্যান আরবিসি, ম্যামেলিয়ান আরবিসি যেটাকে বলা হয়। তো সেটার মধ্যে কিন্তু নিউক্লিয়াস ম্যাচিওর কন্ডিশনে এই লিভিং সেলটাতে নিউক্লিয়াস থাকে না। তো এখানেও দেখো যে সিপ টিউব যেটা দিয়ে অ্যাকচুয়ালি ফুডটা ট্রান্সপোর্ট হয়, কারণ ফুড ট্রান্সপোর্ট সব জায়গায় সমানভাবে হবে তা নয়, কারণ বিভিন্ন ডিরেকশানে, কারণ এক একটা পোর্শনে এক এক সময় এক এক রকমের খাবারের প্রয়োজন হতে পারে। তো কখনো রুটে বেশি খাবার দরকার, কখনো স্টেমে দরকার, কখনো লিফে দরকার। সুতরাং লিভিং সেল না হলে কখনো কিন্তু এই জিনিসটা রেগুলেট করা সম্ভব নয়। তো সেই কারণেই এই সেলগুলো সবই কিন্তু লিভিং সেল হয়, কিন্তু নিউক্লিয়াস থাকলে ফুড তো ম্যাক্সিমামটা নিজেই ব্যবহার করে নেবে, সেই কারণে নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হয়, যাতে যে কন্ডাক্ট করছে সে নিজে যেন কোনো ফুডকে ইউটিলাইজ না করে। তো এখানে দেখো সিপ টিউব লিভিং সেল কিন্তু নন নিউক্লিয়েটেড, এবং এটা যেটা করে সেটা হচ্ছে কনভেজ সুক্রোজ। ওই যে দেখো একটু আগে বললাম যে সুক্রোজ যে খাবার যেটা রয়েছে, যেটা একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ নিয়ে তৈরি হয়, সেটা এরা অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় প্লান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্ট করে, এবং প্লান্টের ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের মেনলি মানে যে কার্বোহাইড্রেটটা করে সেটা সুক্রোজ, মানে আখের রস যেটা, তো সেটাও তো অ্যাকচুয়ালি ফ্লোয়েমেরই এক্সট্র্যাক্ট। তো আমরা যেটা খাই, তো আখের রসের মধ্যে সুক্রোজই থাকে। এবং সিপ প্লেট, যে ওখানে দেখো যে মাঝে মাঝে যে প্লেটগুলো রয়েছে, এগুলোকে বলে সিপ প্লেট।
এবং সিভ এরিয়া মেমব্রেন, এবং এই সিভ প্লেটের গায়েতেই পাতলা পর্দা থাকে যেগুলোকে বলা হয় সিভ এরিয়া মেমব্রেন, যেগুলো দিয়েই কিন্তু এদের ট্রান্সপোর্টেশনটা সবসময় রেগুলেট হয়। ওই যে বললাম যে যখন যেখানে যেরকম অনুযায়ী দরকার সেই রকম অনুযায়ী খাবার সেটা ট্রান্সপোর্টেড হবে। তাহলে সিভ টিউব হচ্ছে প্রথম প্রধান সেল যেটা দিয়ে ফুডগুলো ট্রান্সপোর্ট হচ্ছে। কিন্তু সিভ টিউব যেটা হয়, সিভ টিউবের মধ্যে সাইটোপ্লাজম থাকলেও নিউক্লিয়াস নেই, সেই জন্য সিভ টিউবের ঠিক পাশেই কিছু সেল থাকে যেগুলোকে বলে অ্যাকচুয়ালি কম্প্যানিয়ন সেল। এই যে দেখো ঠিক এই পাশেই যে সেলগুলো রয়েছে এগুলোকে বলছে কম্প্যানিয়ন সেল। কম্প্যানিয়ন সেলগুলো আকারে ছোট, কিন্তু সেই কম্পারিজনের নিউক্লিয়াসটা কিন্তু এদের অনেক বেশি বড় এবং অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি কম্প্যানিয়ন সেলের নিউক্লিয়াসটাই কিন্তু এই সিভ টিউবের সমস্ত ফাংশনটাকে কন্ট্রোল করে, মানে এই নিউক্লিয়াসটা কম্প্যানিয়ন সেলকেও কন্ট্রোল করে প্লাস একেও কন্ট্রোল করে। তো সেই জন্য এরা দুজনেই কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে না। তার মানে দেখো সিভ টিউবের ফাংশনটা কিন্তু কম্প্যানিয়ন সেলের ওপর ডিপেন্ডেন্ট। তো সেই জন্য কম্প্যানিয়ন সেল ও লিভিং সেল, এবং এই যেটা করে সেটা হচ্ছে সিভ টিউবের ফাংশনটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে। এবার দেখো এই এর যদি স্ট্রাকচারটা দেখা হয় তাহলে এটা হচ্ছে ইলিপ্টিক্যাল টাইপের একটা গঠন, এদের ইলিপ্টিক্যাল একটা তার স্ট্রাকচার রয়েছে, উপবৃত্তের মতো গঠন। এবং আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এদের প্লাস্টিড কন্টেনিং, এদের মধ্যে কিন্তু প্লাস্টিড থাকে। যে প্লাস্টিড আমরা জানি যে কালার কন্টেনিং, যে পিগমেন্ট কন্টেনিং যে স্ট্রাকচার প্লান্ট সেলে থাকে, সেই প্লাস্টিড এদের মধ্যে থাকছে। অন্যদিকে ফ্লোয়েম প্যারেনকাইমা এটাও একটা লিভিং টিস্যু, এবং এই লিভিং টিস্যুর মধ্যেতে ফুড স্টোর করে যেমন রাখে, তার সাথে সাথে দেখো যে এটা ট্যানিন, রেজিন, এগুলো সব এক্সক্রিটরি প্রোডাক্ট প্ল্যান্টের, সেগুলোকেও এরা স্টোর করে রাখছে। তার সাথে সাথে স্টার্চ, কার্বোহাইড্রেট খাবারও স্টোর করে রাখছে। তাহলে এরাও কিন্তু দেখো লিভিং সেল। আর ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, সেটা অ্যাকচুয়ালি ডেড সেল, মানে পাটের তন্তু যেটা, যে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার। এবং এটা অ্যাকচুয়ালি কি হয় যে প্ল্যান্টকে স্ট্রেংথ প্রোভাইড করে, মানে প্ল্যান্টের অ্যাকচুয়ালি ফ্লোয়েমের চারদিকে এটা প্রোটেক্ট করে রাখে এবং ফ্লোয়েমকে প্রোটেকশান দেয়, যাতে ঝড় বা কিছু হলে গাছটা যখন বেন্ড হবে তখন কোনোভাবে যাতে অ্যাকচুয়ালি ফ্লোয়েমটা ডিস্ট্রয় না হয়। তো সেই জন্যই দেখো বলছে এটা কমার্শিয়ালি ইউজফুল, কারণ ওই যে বললাম যে পাটের ক্ষেত্রে যেটা হয় জুট ফাইবার, যেটা পাটের তন্তু যেটা, সেটা অ্যাকচুয়ালি ফ্লোয়েম ফাইবার। এবং তাদের মধ্যেতে প্রচুর স্ট্রেংথ থাকে, কারণ ওরা যেহেতু প্রোটেক্ট করছে, ফ্লোয়েমকে প্রোটেক্ট করছে, কারণ ফ্লোয়েম দিয়ে খাবার যাচ্ছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট। তাহলে ফ্লোয়েমের ক্ষেত্রেও দেখো এই চারটে কম্পোনেন্ট রয়েছে, সিভ টিউব, কম্প্যানিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। দেখবে বাংলাতে বলে সিভ টিউব, এটাকে বলে সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এই চারজনের কিন্তু একসাথে ফাংশনটা করে, কেউ ইন্ডিপেন্ডেন্টলি ফাংশনটা একা একা কখনোই করতে পারবে না। সেই জন্য এরাও কিন্তু একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এবং এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে দেখো সিভ টিউব লিভিং, কম্প্যানিয়ন সেল লিভিং, প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমাও লিভিং। শুধু ডেড যেটা সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার। যেহেতু চারজনের মধ্যে তিনজনা লিভিং, সেই জন্য ওভারঅল ফ্লোয়েমকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যেটা, সেটা হচ্ছে লিভিং টিস্যু। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যে প্লান্টের ক্ষেত্রে প্ল্যান্ট টিস্যুর যে ক্লাসিফিকেশান রয়েছে, সেই প্ল্যান্ট টিস্যুর অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশানের একটা বেসিক আইডিয়া।